আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মিনহাজুল সায়েম। লিখেছেন, সম্মানিত শায়েখের কাছে আমার প্রশ্ন হলো, হাদিসে এসেছে যারা প্রাণীর ছবি আঁকবে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এই শাস্তি কি সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি যারা পূজার উদ্দেশ্যে ছবি তৈরি করেন তাদের জন্য? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে হাদিসে এসেছে যারা ছবি অঙ্কন করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দেবেন তারা হচ্ছে যারা ছবি অঙ্কন করবে তাদেরকে। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে এই ছবি অঙ্কন বলতে কি বোঝানো হয়েছে যারা পূজার জন্য ছবি অঙ্কন করবে তারা, নাকি কমন যে সমস্ত লোকেরা ছবি অঙ্কন করে থাকে তারা? কোনো সন্দেহ নেই, যারা পূজার জন্য ছবি তৈরি করবে তারা প্রথমেই এর অন্তর্ভুক্ত হবে, এতে আলেমদের কোনো দ্বিমত নেই। বাকি যারা পূজা ছাড়াও শুধুমাত্র ছবি তৈরি করে থাকে অথবা ছবি অঙ্কন করে থাকে তারা এর মধ্যে আওতাভুক্ত হবে কিনা, জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে হ্যাঁ, সবাই এর আওতাভুক্ত হবে। শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি ছবি অঙ্কন করেছে বা তুলেছে সুনির্দিষ্ট কোনো কারণে, কোনো প্রয়োজন দেখা দিয়েছে, সেই কারণ ছবি ছাড়া হচ্ছে না, ছবি করতেই হবে। যদি এই ব্যক্তি ছাড়া আর বাকি যারা ছবি অঙ্কন করেছে এরা সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, যদিও সে মানে পূজার জন্য করে নেই, করেছে হয়তো ঘরের মধ্যে রাখবে অথবা অন্যান্য কিছু। বাকি এই মাসআলার মধ্যে ছবির অনেকগুলো দিক রয়েছে। সেটা হচ্ছে ছবির এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা বিল ইজমা সাব্যস্ত হয়েছে। এখানে তাসবির বলতে ছবি অঙ্কন বা ছবি তৈরি করা বলতে বোঝানো হচ্ছে মা লাহু দিল্লুন, যার ছায়া আছে, এই ধরনের ছবি। অর্থাৎ ছবিটা যখন এটি মূর্তির একটা অবয়ব গ্রহণ করবে, এটা হচ্ছে মূলত এখানে ছবি বলতে বোঝানো হচ্ছে। এটা বিল ইজমা আলেমদের বক্তব্য সাব্যস্ত হয়েছে। যদি ছবিটা মা লাইসা লাহু দিল, এমন ছবি হয় যে ছবির ছায়া নেই, ছায়া নেই বলতে যেমন যে ইমেজগুলোকে প্রিন্ট আউট করা হয়েছে শুধুমাত্র ছবি আকারে, এই ছবির মধ্যে কোনো ছায়া নেই, যেমন কাগজের ছবি, যেগুলো কাগজের মধ্যে যে ছবি অঙ্কন করা হয়েছে সেগুলো, এটা কি এর আওতাভুক্ত হবে কিনা এ বিষয়ে বর্তমান যুগের আলেমদের মধ্যে মাসআলায় দ্বিমত বা ইখতিলাফ রয়েছে। জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু এই ছবিও ওই যেই ছবির মধ্যে ছায়া আছে, যে ছবিটা অঙ্কন করার মাধ্যমে একটা মূর্তিও আকার ধারণ করে, মূর্তমান একটা দৃশ্য ধারণ করে থাকে, ঠিক এই ছবিও একই ধরনের ছবি। পার্থক্য হচ্ছে এতটুকু শুধু যে এটা কাগজের মধ্যে আর ওটা অস্তিত্বের মধ্যে, কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। এই জন্য জুমহুর আহলে ইলম বলেছেন যে হ্যাঁ, এটাও হারাম, এটাও জায়েজ, এটাও হাদিস থেকে বোঝা যায়। আর আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন না, এটা তো শুধুমাত্র কাগজের মধ্যে একটা অবয়ব আঁকা হয়েছে, আর এই ধরনের অবয়ব যদি হয় থাকে তাহলে এটি হারাম হবে না।
এটা ড্রয়িং করা হয়েছে বা অঙ্কন করা হয়েছে, ওগুলো যেগুলো আপনার ছবি বা ছায়া ওগুলো তো দেখা যায় ভাস্কর্য। এটাকে যে কোনো সময় মনে করেন হাত দিয়েও মুছে দিতে পারবে, হাত দিতেও এটাকে নষ্ট করে দিতে পারবে, অথবা কলম দিয়েও ছবিটাকে নষ্ট করে দিতে পারবে। ফলে একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, এই হারামের মধ্যে আসবে না। এখানে যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে এই হুকুম আসবে না। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জুমহুর ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটাই। এরপরে আসছে যে এই বিষয়গুলো, সেটা হলো কিছু ছবি আছে যেগুলো ছবি না, আসলে শুধু ইমেজ আকারে আছে, যেগুলো ফটো, যেটা ফটোগ্রাফের মাধ্যমে যেগুলো আসছে, যেগুলোকে আসলে কোনো অবয়ব দেওয়া হয়নি। যেমন আমরা ইউটিউবের মধ্যে যে সমস্ত ছবি আসতেছে, তারপরে এটাকে কি বলা হয়েছে কি ফেসবুকে যে সমস্ত ছবি আসতেছে, অথবা মোবাইলে যে সমস্ত ছবি ধারণ করা হয়েছে, যেগুলো ছবি আকারে মানে ইমেজ আকারে রয়েছে, এই যে এই ইমেজগুলো আদৌ কি এটা ছবির হুকুমের মধ্যে আসবে কি না? জুমহুর আহলে ইলম বলেছেন যে না, এটা ছবির হুকুমের মধ্যে আসবে না, এটা ছবি না, কারণ এটা ইমেজের মধ্যে এমন কোনো কিছুই নেই। এটা শুধুমাত্র ডিসপ্লেতে দেখা যায় যে এটা একটা ছবি, কিন্তু এটার আসলে ওই ধরনের কোনো স্থিতি নেই, মানে মোবাইলের মধ্যে আলাদা অস্তিত্ব নেই, আলাদা কোনো অস্তিত্ব নেই, আলাদা কোনো অস্তিত্ব এর মধ্যে নেই, কতগুলো ডট আছে, কতগুলো। সুতরাং এটা হচ্ছে মূলত ওই ধরনের যে মানে যেমন আপনি আয়নার মধ্যে আপনার ছবি আসলো, তারপরে পানিতে গেলেন, পানিতে আপনার ছবি দেখা গেল, তো পানিতে যাওয়ার পরে ছবি দেখা গিয়েছে, এটা কি ছবি তুললেন নাকি? আয়নার মধ্যে যখন আপনি ছবি দেখলেন তখন এটা কি ছবি তুললেন কিনা? না, ছবি তুললেন না, এটা ছবিটা ইমেজটা এসে গিয়েছে, ইমেজটা এসে যাবে। এই অনুরূপভাবে ঘরের মধ্যে যদি স্বচ্ছ কোনো কিছু থাকে, আপনি দেখবেন যে আপনার ছবি দেখা যাচ্ছে, এবং যদি মানে স্বচ্ছ কোনো কিছু দিয়ে আপনি ওয়াল তৈরি করে থাকেন, তাহলে সেখানে আপনি দেখবেন যে ছবি দেখা যাচ্ছে। তো এটাকে এখন ছবি উঠালেন, ব্যাপারটা এমন কিনা? না, এই কারণে এই ইমেজগুলোকে জুমহুর আহলে ইলম বলেছেন যে এগুলো ছবির আওতাভুক্ত হবে না, ছবির আওতাভুক্ত হবে না। কিন্তু আলেমদের মধ্যে কিছু কিছু আলেম বলেছেন না, এগুলোও ছবি। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এগুলো ছবির অন্তর্ভুক্ত নয়, এগুলো ছবির অন্তর্ভুক্ত নয়। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন বাকিতে বিক্রয়ে নগদ বিক্রয়ের চেয়ে অধিক লাভ করা কি সুদ? না, না, বাকিতে বিক্রয় করলে আপনি যদি এর কারণে অতিরিক্ত টাকা নেন এবং সেটা যদি ক্রেতা এবং বিক্রেতা দুজনেই মূল্যের উপর ঐকমত্যে পৌঁছে, তাহলে সুদ হওয়ার কোনো সম্মত হন তারা। কারণ তো বেচা কেনা, বেচা কেনার পদ্ধতি এটাই, বেচা কেনার পদ্ধতি এটাই। মানে বেচা কেনার অর্থ কি এই? দুনিয়ার কোনো আলেম কি কথা বলেছে? বেচা কেনার অর্থ হচ্ছে এই যে আপনি 20 টাকা দিয়ে জিনিস কিনে আনছেন, এটা 20 টাকা বিক্রি করবেন। হ্যাঁ, এটা তো পৃথিবীর কোনো আলেম বলেন। তিনি তো লাভ যোগ করবেন, অবশ্যই তার সেখানে লাভ যোগ হবে। তো লাভটা কিভাবে আসবে? লাভটা অতিরিক্ত, সেই লাভটা বিভিন্নভাবে আসতে পারে। ক্যাশ লাভ হলে কোনো ব্যক্তি তার লাভের সুবিধার জন্য তিনি কি করতে পারেন, কম লাভে ছেড়ে দিতে পারেন। আর যখন সেটা ক্যাশ অ্যামাউন্ট হবে না, সেটা বেচা কেনাটা পণ্য দিলেন, টাকা পেলেন না, বেচা কেনাটা মানে ইয়ে হবে, কী করে, বাকিতে হবে। পারচেজ করছেন কিন্তু সেটা হবে বাকিতে, নগদ হবে না। যদি বাকিতে হয়ে থাকে তাহলে সেটার মানে আপনি কম দামে ছাড়বেন না, কারণ আপনার পুঁজি তো অনেক দিন পর্যন্ত তার কাছে থেকে যাবে। এটাই হচ্ছে পণ্য দিলেন কিন্তু টাকা পেলেন। এখন সেই ক্ষেত্রে যদি ক্রেতা এবং বিক্রেতা দুজনেই মানে চুক্তি করে যে আমাদের এই পণ্যের মূল্য হচ্ছে, যেমন 100 টাকার পণ্যের মূল্য হচ্ছে 120 টাকা, এখন 120 টাকায় যদি আপনি নেন তাহলে আপনি নেবেন, বাকিতে 120 টাকা নেবেন। সেক্ষেত্রে আপনি 120 টাকা যদি চুক্তিতে ঐকমত পোষণ করে থাকেন, এটাই হচ্ছে মূল্য। এটাকে সুদ বলার কোনো সুযোগই নেই, এটা সুদের কোনো চুক্তিই তো নেই এখানে। সুতরাং যিনি আসলে বেচাকেনা সম্পর্কে অজ্ঞতা এবং বেচাকেনার যে দুটি ধরন রয়েছে, একটা হচ্ছে বাইউল মুআজ্জাল, যেটা নগদে বিক্রি, আর হচ্ছে বাইউল মুআজ্জাল, বাকিতে বিক্রি। এই দুটি ধরন সম্পর্কে যার জ্ঞান নেই, মানে এই ব্যাপারে যার জানাশোনার অভাব রয়েছে, তিনি মূলত এই বক্তব্য দেবেন। কারণ দুই প্রকারেই বেচাকেনা ইসলামী শরীয়তে স্বীকৃত এবং সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, দুই প্রকারেই বেচাকেনা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামীম হাসান, লিখেছেন সময়কে ক্ষতিকর মনে করা কি শিরক?
যেমন অকল্যাণের ভয়ে কার্তিক মাসে ছেলে মেয়ের বিয়ে না দেওয়া এবং ভালো কাজের দিন নির্ধারণের ক্ষেত্রে শনিবার ও মঙ্গলবার দিন এড়িয়ে যাওয়া। এ ধরনের কাজ এক প্রকারের শিরক। যেহেতু আপনি মানে অমঙ্গল চিহ্নিত করছেন একটি নির্দিষ্ট সময়কে, আপনি বলেছেন সময়কে কথাটা শুদ্ধ নয়, প্রশ্নের মধ্যে ভুল আছে। 3টি ভুল প্রশ্নের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের সময় নেই যে আমরা ভুল সংশোধন করব প্রশ্নের। কিন্তু মানে মোদ্দা কথা যেটা সেটা হলো এই যে কোনো সুনির্দিষ্ট সময়কে কোনো ব্যক্তি যদি কুলক্ষণ অথবা অমঙ্গল আছে অথবা অনিষ্টের কারণ হিসেবে চিহ্নিত করে থাকে, যেটা ইসলামী শরীয়তে এটাকে অনিষ্টের কারণ হিসেবে চিহ্নিত করা হয় নাই, এটাকে কুলক্ষণ হিসেবে বলা হয় নাই, নিজেই পক্ষ থেকে কুলক্ষণ হিসেবে এটাকে তৈরি করে নিয়েছেন, তাহলে তার এই কাজটি এক প্রকারের শিরক। এক প্রকারের শিরক এটা বোঝানো যাবে কিনা? এক প্রকারের শিরক বলতে আসলে শিরক আকবর নয়। আমাদের লোকেরা যখন শিরকের কথা শুনে তখন মনে করে যে এটা একবারে ঠিক কবর পূজা, গাছ পূজা, তারপরে মূর্তি পূজা, যেগুলো বড় শিরকের মতো না। এটা এক ধরনের শিরক, এটাকে বলা হয় থাকে শিরকে আসগর। এটা এমন শিরকি কাজ যে কাজটি মানে আপনাকে বড় শিরকের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে করে বড় শিরকের দিকে নিয়ে যাবে। এটাও ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত জঘন্যতম কাজ, কবিরা গুনার চেয়ে ভয়ঙ্কর। কিন্তু এই শিরকটা আসলে ওই ব্যক্তিকে মুসলিম উম্মাহ থেকে খারিজ করে দেবে না, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কাফের হয়ে যাবে না, কিন্তু তার এই আমলটা মানে যদি এর সাথে আকীদার সম্পৃক্ততা না থাকে, মানে এটাকে যদি মনে প্রাণে বিশ্বাস না করে থাকে, তাহলে এই কাজটি মূলত এক প্রকারের শিরক হবে, ছোট শিরক হবে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আপনি জানতে চেয়েছেন হায়াতুন নবী বলতে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, এটি আমাদের সমাজের মধ্যে এই পরিভাষা প্রচলিত আছে, কিছু লোক এই পরিভাষা ব্যবহার করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এটা তো খুবই মানে স্পষ্ট বিষয়, কিন্তু তারা মানে এই পরিভাষা দিয়ে এটা বুঝান না, তারা এই পরিভাষা দিয়ে অন্য জিনিস বুঝান। কী জিনিস বুঝান? তারা এই পরিভাষা দিয়ে বুঝান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুনিয়া থেকে মৃত্যুর পর কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন ঠিক সেভাবে জীবিত। এই সেন্সটুকু হায়াতের মধ্যে আছেন। হ্যাঁ, মানে এই সেন্সটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী সেন্সের মধ্যে নেই, হায়াতুন নবী শব্দের মধ্যেই নেই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মৃত্যুর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যেভাবে জীবিত ছিলেন ঠিক সেভাবে জীবিত আছেন কবরের মধ্যে, এইটা বোঝানোর জন্য তারা হায়াতুন নবী এই টার্মোলজি বা এই পরিভাষা ব্যবহার করে থাকে। কিন্তু হায়াতুন নবী পরিভাষাটা এটা বুঝায় না। এক নম্বর হচ্ছে তারা কি হায়াতুন নবী দিয়ে বোঝাচ্ছেন এই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বারজাখি হায়াতে চলে গিয়েছেন বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের একদল একথা বলেছে। তাহলে এখান থেকে তারা বোঝাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয় না। এটা কোরআনের সুস্পষ্ট বক্তব্যের লঙ্ঘন এবং কুফরি। কারণ কোরআন স্পষ্ট করে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, সাহাবায়ে কেরামগণ এটা স্বীকার করেছেন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামগণ তারা সবাই এই কথা স্বীকার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। সুতরাং যেটা প্রকাশ্য প্রমাণিত সত্য সেটাকে অস্বীকার করা, এটাকে আইনাত বলা হয় থাকে। এটা হলো মূলত মানে এই বক্তব্যের ক্ষেত্রে ঘাটতেরামি করা, সীমালঙ্ঘন করা, এটা মোটেও বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এটাই বিশুদ্ধ বক্তব্য। তাই এই বক্তব্য হায়াতুন নবী দিয়ে যদি কেউ বুঝান তিনি ভুল বলেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি দুনিয়ার জীবনে যেভাবে হায়াত রয়েছে দুনিয়ার হায়াতের মতো হায়াত মানে তার বা জীবন তার রয়েছে কিনা বা জীবিত কিনা তিনি, এই বক্তব্যের কথা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, দুনিয়ার জীবনের মতো তিনি জীবিত নন কবরের মধ্যে। কারণ বারজাখি হায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো জীবিত হলে তাহলে বারজাখি হায়াত আর দুনিয়ার জীবনের মধ্যে পার্থক্য হবে না। দুনিয়ার জীবন আর বারজাখি হায়াতের মধ্যে পার্থক্য কোথায়? একই তো হলো।
আর বারজাখি হায়াতের হাকিকত কি সেটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এখন বারজাখি হায়াতকে যদি আমরা ধরে নিই যে এটা দুনিয়ার জীবনের কাছাকাছি বা দুনিয়ার জীবনের মতো, তাহলে বারজাখি হায়াতকে আমরা সুনির্দিষ্ট একটা আঙ্গিকের মধ্যে সীমাবদ্ধ করলাম, যেটা গায়বের সাথে জড়িত, যেটা আমরা কেউ আসলে জানি না। এই জন্য যারা এই বক্তব্য দিচ্ছেন যে বারজাখি হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো জীবিত আছেন, তাদের বক্তব্য শুদ্ধ নয়, তাদের বক্তব্য শুদ্ধ নয়। কারণ সেটা হচ্ছে আখিরাতের একটি পার্ট। বারজাখটা হচ্ছে আখিরাতের একটা শুরু, আউয়াল মঞ্জিল মিন মানাজিলিল আখিরা। আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে মূলত কবর। তাই কবর বা বারজাখি হায়াত দুনিয়ার জীবনের সাথে সামঞ্জস্যতা নেই। এরপরে যে প্রশ্নটি বা যে বক্তব্যটি আসবে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বারজাখি হায়াত অবশ্যই স্বীকার করি আমরা। নবী এবং রাসূলগণ বারজাখি হায়াতের মধ্যে রয়েছেন, এবং এই বারজাখি হায়াতের জীবিত অবস্থাটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। নবী এবং রাসূলদের বারজাখি হায়াতের ব্যাপারে সুস্পষ্ট কোরআনে কোনো বক্তব্য আসেনি। একটি হাদিস রয়েছে, হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। বেশিরভাগ আহলুত তাহকিক আহলুল হাদিস সে হাদিসটিকে দাঈফ বলেছেন। এই দাঈফ হাদিসের উপর ভিত্তি করে মানে বারজাখি হায়াতের মধ্যে জীবিত মানে এই সিদ্ধান্ত দেওয়া কঠিন। আল্লাহ তাআলাই জানেন কি বারজাখি হায়াতের মধ্যে তারা কী অবস্থায় রয়েছেন। তবে আমরা এটা মনে করতে পারি যে বারজাখি হায়াতের মধ্যে যেহেতু ওই হায়াতের সর্বোচ্চ শ্রেষ্ঠ যে অবস্থান, সেই অবস্থান নবীদের জন্য নির্ধারণ করা হবে, কারণ নবীরা সর্বোচ্চ মানের। সুতরাং বারজাখি হায়াতের শ্রেষ্ঠ যে অবস্থান রয়েছে, শ্রেষ্ঠ অবস্থানটা নবীদের জন্য নির্ধারণ করা হবে, এটাই বোঝা যায়, যেহেতু নবীদের মর্যাদা সবার উপরে। ফলে আমরা এটা মনে করে থাকি যে অবশ্যই কোরআন দিয়ে যেহেতু স্পষ্ট সাব্যস্ত হয়েছে নবীদের মর্যাদা অন্যদের চেয়ে অনেক উপরে। বলে কোথায় পেয়েছেন? আছে, কোরআনের মধ্যে রয়েছে, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে একেবারে গ্রেড দিয়ে দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে নবীদের মর্যাদা সবার চেয়ে বেশি। তো নবীদের মর্যাদা যেহেতু সবার থেকে বেশি, তাহলে নবীদের জন্য ওই হায়াতটাও সবচেয়ে শ্রেষ্ঠ হায়াত হবে। সেই শ্রেষ্ঠ হায়াতটার ধরন কী হবে সেটা আল্লাহ তাআলা ছাড়াই দুনিয়ার কোনো মানুষ জানেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে এর ধরন সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন আফসান আমিম। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন, ইজ ইট পারমিসিবল টু ডু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিজনেস বাই ওপেনিং এলসি, দ্যাট ইজ লেটার অফ ক্রেডিট, থ্রু ব্যাংকস? I heard it's not permitted because it involves riba. ধন্যবাদ আপনাকে। না, সর্বাবস্থায় এখানে সুদ থাকবে এটা বাধ্যতামূলক নয়। আপনি এলসি করলেই যে সেটা সুদ হয়ে যাবে এ কথা সঠিক নয়। এলসি এর পদ্ধতি যদি আপনার মানে সেটা বেচাকেনার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে করা হয়ে থাকে, অথবা মুদারাবা পদ্ধতিতে করা হয়ে থাকে, অথবা মুশারাকা পদ্ধতিতে করা হয়ে থাকে, তাহলে এই এলসির মাধ্যমে আপনার সুদ আসবে না। তাই এলসি করলেই সেটা সুদ হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সুদ আছে, এ কথাগুলো লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট নয়। বা সুদ যুক্ত হলে কেবল সুদ যুক্ত হয়েছে কিভাবে সেটা নির্দিষ্ট হতে হবে। আদৌ কি সুদী কোনো চুক্তি হয়েছে কিনা সাধারণভাবে বলা যাবে না, নির্দিষ্ট করতে হবে। এই জন্য ঢালাওভাবে যেভাবে বলেছেন সেভাবে বক্তব্য সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি তো কমই পাই আমরা আজকাল। একটি চিঠি পেলাম, পাঠিয়েছেন নাসির উদ্দিন। আপনার একটি প্রশ্ন করেছিলাম, আপনি তো অনেক প্রশ্ন পাঠিয়েছেন, 16টি প্রশ্ন। আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। আপনি লিখেছেন, অন্য ধর্মাবলম্বীদের মূর্তি ডুবানো দেখলে কিংবা দেখতে আনন্দ বোধ করলে সেক্ষেত্রে কি তার ঈমান নষ্ট হবে? না, ঈমান নষ্ট হবে না, কিন্তু তার এই কাজটি হারাম কাজ হবে। জি। আরও লিখেছেন, যখন জামাতে সালাত আদায় করা হয় তখন ইমাম সাহেবের ডান দিকে সালাম ফেরানোর শেষ পর্যন্ত কি দোয়া মাসুরা পড়া যাবে, এবং একাধিক দোয়া মাসুরা পড়া যাবে কি? একাধিক দোয়া মাসুরা পড়া যাবে, এবং ইমাম সাহেব সালাম ফেরানো পর্যন্ত দোয়া মাসুরা পড়তে পারবেন। জি। 4 রাকাতের সুন্নত সালাতের নিয়ত করে 2 রাকাত পড়ার পর কোনো কারণে সালাম ফেরানো হয়, তবে কি 2 রাকাত আদায় হবে?
আদায় হয়ে যাবে। আর 2 রাকাত অন্য করে দিতে পারেন। যদি কোনো কারণে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে 2 রাকাত আবার আদায় করতে পারবেন। জি। আরও লিখেছেন 4 রাকাত সুন্নত সালাতের নিয়ত করে 2 রাকাত পড়ার পর ভুলে সালাম ফেরানোর পর মনে হলো যে 2 রাকাত সালাত আদায় করা হয়েছে, তখন কি সাথে সাথে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে সাহু সেজদা দিয়ে সালাত শেষ করতে হবে? আবার ফরজ সালাতের ক্ষেত্রে কি একই হুকুম প্রযোজ্য হবে? না, সাহু সেজদারও প্রয়োজন নেই, সাথে তো দাঁড়িয়ে 2 রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। সেজদা সাহু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন 2 রাকাত বিশিষ্ট নফল সালাতে 2 রাকাত পড়ে না বসে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়া শুরু করে তখন মনে পড়ে যে 2 রাকাত পড়ে বসা হয়নি, সেক্ষেত্রে ফরজ ও সুন্নত সালাত আদায়ের বিধান কি? যদি দাঁড়িয়ে যান তাহলে আপনি সালাত কন্টিনিউ করবেন। 4 রাকাত কমপ্লিট করার পরে সিজদায় সাহু দেবেন। 4 রাকাত কমপ্লিট করার পরে সিজদায় সাহু দেবেন। যেহেতু আপনি বসতে পারেন না দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য যে বসা, তাশাহুদের বৈঠক যদি কোনো ব্যক্তি ভুলে যায় এবং তাশাহুদের বৈঠক দ্বিতীয় রাকাতে যদি কেউ করতে না পারে তাহলে তিনি দাঁড়িয়ে গেলে তিনি সালাত কন্টিনিউ করবেন। আবার এসে তাশাহুদের জন্য বসবেন না, সালাত কন্টিনিউ করে শেষ করবেন এবং শেষে তিনি সিজদাতুস সাহু দিবেন। সিজদাতুস সাহু দিয়ে সালাত শেষ করবেন। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ প্রসঙ্গে আমরা অনেক প্রশ্ন পাই। নামাজ প্রসঙ্গে যদি আমাদের পঠন পাঠনের মাত্রা বেড়ে যায় তাহলে এই সংক্রান্ত প্রশ্ন কম আসবে, আর অন্যান্য প্রশ্ন দিকে হয়তো আমরা বেশি জানতে পারবো। আসুন আমরা নামাজকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সালাত সংক্রান্ত বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন এই ভিডিও তার মধ্যে উল্লেখ্য, আমরা সেই গ্রন্থের চর্চা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।